নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। গত শনিবার অর্থাৎ 8ই নভেম্বর আমরা বল্লা মায়ের পুজো দিতে চলে গিয়েছিলাম বালুরঘাটে। 7 তারিখ থেকে 10 তারিখ অবধি এখানে বল্লা মায়ের পুজো উপলক্ষে মেলাও বসেছিল। তাই আমরা 8 তারিখ সকাল 8টায় শিলিগুড়ি জংশন থেকে বেরিয়ে পড়ি বালুরঘাটের উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি, রাস পূর্ণিমার পরে প্রথম যে শুক্রবার পড়ে সেই শুক্রবারেই হয় বল্লা মায়ের পুজো। আর এই মেলাটি উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তর মেলা। আমরা সকাল 8টায় ট্রেনে রওনা হয়েছিলাম আর পৌঁছে গিয়েছি বালুরঘাটে বিকেল 3:30টায়। আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম, তাই এখন আমরা টোটো ধরে নিচ্ছি আর চলে যাচ্ছি হোটেলে। আপনাদের বলে রাখি, আমাদের হোটেলটি ছিল বালুরঘাট বাস স্ট্যান্ডের সামনে, আর স্টেশন থেকে হোটেলে যেতে টোটো ভাড়া নিয়েছিল পার হেড 20 টাকা। হোটেলে পৌঁছে আমরা তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি বল্লা মায়ের দর্শনের উদ্দেশ্যে। আমরা এখন বাসে করে চলে যাব বল্লা গ্রামে। আমরা এখন বাসে করে বল্লাতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে বল্লা গ্রামে যেতে আমাদের বাস ভাড়া পড়েছিল 20 টাকা পার হেড। পৌঁছে গিয়েছি, আর এটাই হলো মেলাতে ঢোকার প্রথম গেট। প্রথম গেট পার করে কিছুটা এগোলেই দেখা যাবে দ্বিতীয় গেট। আর এই গেটগুলো শুরু হওয়ার সাথে সাথেই রাস্তার দুধারে বসেছে প্রচুর দোকান। প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর দর্শনার্থী আসেন। এই জায়গাটির নাম বল্লা গ্রাম, আর গ্রামের নাম থেকেই মায়ের নাম হয়েছে বল্লা মা। আমরা এখন চলে এসেছি মাকে ভোগ দেওয়ার জন্য বাতাসা, কদমা এসব কিনতে। আর এই বাতাসা কদমাগুলো আপনারা কাগজে করেও নিতে পারেন বা হাঁড়িতেও নিতে পারেন। আমরা যেমন নিয়েছিলাম হাঁড়িতে, আর প্রত্যেক হাঁড়ির দাম 20 টাকা করে এক্সট্রা আপনাদেরকে দিতে হবে। ভোগ 51 টাকারও হয়, 100 টাকারও হয়। মাকে সবাই বাতাসা, কদমা, নকুল দানা, লাড্ডু আর সুজির একটা মিষ্টি এগুলোই দিয়ে থাকে। মেন গেট থেকে মায়ের মন্দির পর্যন্ত পৌঁছতে আমরা কম করে 3 কিলোমিটার পর্যন্ত তো হেঁটেই গিয়েছি। কাজেই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মেলাটা কত বড় হয়। প্রায় 3 কিলোমিটার হাঁটার পরে অবশেষে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এত ভিড় দেখে আমরা ভেবেছিলাম গর্ভগৃহে হয়তো আমরা যেতে পারবো না, তাই আমরা ঠিক করেছিলাম এই বাইরে থেকেই আমরা মাকে দর্শন করব। কিন্তু মা হয়তো চেয়েছিলেন আমরা গর্ভগৃহে যাই, তাই সেই ব্যবস্থা তিনি নিজেই করে দিলেন। অন্যান্য সময় ভিআইপি লাইনে প্রচুর ভিড় থাকে, আর শুনেছি ভিআইপি লাইনে ঢুকতে নাকি টাকাও নেওয়া হয়। কিন্তু আমরা যখন গেলাম তখন ভিআইপি লাইন একদম ফাঁকা ছিল এবং আমরা কোনো টাকা ছাড়াই লাইনে ঢুকতে পারি, এবং আমরা মাকে সামনাসামনি দেখে মায়ের আশীর্বাদী ফুল নিয়েও আসতে পারি। মূল মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি তার পাশেই আরেকটি মন্দিরের মধ্যে। সেখানে রয়েছে প্রচুর ছোট ছোট মূর্তি। যারা মায়ের মুক্তি দিবে বলে মানত করে তারাই এখানে মূর্তিগুলো দেয়। এখন আমরা চলে এসেছি মায়ের স্নান ঘাটে। প্রতি বছর এই ঘাটেই মাকে বিসর্জন দেওয়া হয়। তাহলে আপনারাও দেখতেই পেলেন আমরা মায়ের দর্শন কত সুন্দরভাবে করেছি। আর আপনারা যারা যেতে পারেননি তারাও আমার এই ভিডিওর সাহায্যে মাকে খুব সুন্দরভাবে দর্শনও করলেন। তাহলে বন্ধুরা,
আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটি সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।